বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন দেশটির রাজনৈতিক কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলোতে আমূল পরিবর্তনের জন্য একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে। বুধবার 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। প্রস্তাবে সংবিধানের বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া রাষ্ট্র পরিচালনার মূল নীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের মতো বিদ্যমান ধারণাগুলো বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। সংসদীয় কাঠামোয় প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন। প্রস্তাবিত নিম্নকক্ষে 400 আসন থাকবে, যার মধ্যে 100টি নারীদের জন্য সংরক্ষিত। উচ্চকক্ষে 105টি আসন থাকছে, যেখানে সুশীল সমাজ, নারী উন্নয়ন কর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং একই ব্যক্তি সর্বোচ্চ 2 বার এ পদে অধিষ্ঠিত থাকতে পারবেন এমন বিধানের সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে এবং তার মেয়াদ 4 বছর নির্ধারণ করা হয়েছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কথা বলা হয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পৃথক স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। নির্বাচনে 40% কম ভোট পড়লে পুনরায় নির্বাচন আয়োজন, না ভোট প্রবর্তন এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিশ্চিত করার মতো বিষয়ে সুপারিশ করেছে কমিশন। পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বেআইনি জনসমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগের 5টি ধাপে কাজ করবে। থানায় নারীদের জন্য 24 ঘণ্টা নারী পুলিশ ডেস্ক রাখারও সুপারিশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য 47টি সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিশন। এই প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিস্তারিত আলোচনার আহ্বান জানানো হয়েছে। শীর্ষ আইনজীবী শাহদ্বীন মালিক বলেন, এটি একটি খসড়া প্রস্তাবনা। এর বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর সম্মতিতে নির্ভর করবে। আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে এটি কার্যকর হতে পারে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয় রাজনৈতিক দলগুলো এবং জনগণ এই প্রস্তাবনাগুলো কিভাবে গ্রহণ করে।